মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়ার মুখে বাংলাদেশ। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে তেল গ্যাসের সরবরাহ। এমন পরিস্থিতিতে সংকট বাড়তে পারে বিদ্যুৎ জ্বালানি খাতে। তবে আপাতত জ্বালানির সংকট নেই জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, তেলের মজুত রয়েছে 15 দিনের বেশি। চীন সিঙ্গাপুরের জ্বালানিও আসবে নিয়মিত। এদিকে পরিস্থিতি মোকাবিলায় বিকল্প পথ খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত সর্দার রাজীবের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। পাল্টা হামলার পাশাপাশি ইরান বন্ধ করে দিয়েছে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম পথ হরমুজ প্রণালী। এমন পরিস্থিতিতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ব জ্বালানির বাজার। এতে বড় শঙ্কা বাড়াচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আমদানি নির্ভর বাংলাদেশের জ্বালানি খাতেও। পেট্রোবাংলা জানিয়েছে, চলতি মাসে মধ্যপ্রাচ্য থেকে আসার কথা রয়েছে 9টি এলএনজির কার্গো। এর মধ্যে 3টি জাহাজ হরমুজ প্রণালী পার হলেও বাকি 6টি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলতি মার্চে হরমুজ প্রণালী দিয়ে দেশে আসার কথা 2 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল। এর মধ্যে 1 লাখ মেট্রিক টন তেল পাওয়ার সম্ভাবনা থাকলেও বাকি 1 লাখ মেট্রিক টন আটকে যাওয়ার শঙ্কাই রয়েছে। সব ধরনের ফুয়েল 15 দিন প্লাস সময়ের জন্য আমাদের রিজার্ভ আছে। জানুয়ারিতে 1 লাখ মেট্রিক টন, ফেব্রুয়ারিতে 1 লাখ মেট্রিক টন এবং মার্চে 2 লাখ মেট্রিক টনের মধ্যে অলরেডি 1 লাখ মেট্রিক টন হরমুজ প্রণালী ক্রস করে চলে আসছে। আর এর পরেরটা হলো 22 তারিখের পরে। আপাতত কোনো চ্যালেঞ্জ দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও দেশে এখনই না বাড়ানোর পরামর্শ সিপিডির। ভোক্তা পর্যায়ে জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো সুযোগ নেই। তার একটা বড় কারণ হলো দীর্ঘদিন থেকেই ভোক্তারা উচ্চ মূল্যে জ্বালানি কিনছেন, বিপিসি সেখানে মুনাফা করছে। বিপিসি 2025 সালে প্রায় 4700 কোটি টাকা মুনাফা করেছে। সুতরাং এরকম একটি বাড়তি মুনাফার জায়গায় তাকে নতুন করে এই যুদ্ধের অজুহাত দেখিয়ে যাতে ভোক্তার উপরে বাড়তি মূল্য না বাড়ানো হয়, সেটি আমরা সরকারের কাছ থেকে প্রত্যাশা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এটি হবে বৃহৎ সংঘাত। জ্বালানি সহ মধ্যপ্রাচ্য কেন্দ্রিক অন্যান্য আমদানি রপ্তানি ভেঙে পড়ার আশঙ্কায়ও তারা। যুদ্ধের কারণে যে মানবিক যে বিপর্যয় এবং সেই বিপর্যয় যেমন এটা আরো ঘনীভূত হয়েছে, আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, সেটি এখন সারা বিশ্বের জন্য একটি বিপর্যয় রূপ ধারণ করেছে। সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে মধ্যপ্রাচ্য বিশ্ব অর্থনীতির জন্য একটা কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যের তেল একদিকে যেমন তেলের মূল্য অলরেডি বেড়ে গিয়েছে, পাশাপাশি যেটাকে আমরা বলি সাপ্লাই চেইন, এই সাপ্লাই চেইনের যে বিশাল ডিসরাপশন হচ্ছে। দেশের জ্বালানির 65 থেকে 70% আমদানি নির্ভর। এর মধ্যে প্রায় 90% আসে মধ্যপ্রাচ্য থেকে। সর্দার রাজীব, RTV, ঢাকা।